বন্ধুরা, আমরা এখন চলে আসছি নর্থ গোয়ার সে যে ফোর্ট রয়েছে ফোর্ট দেখতে। আর এখানে পাবো আমরা জেল, গোয়ার যে জেল আর লাইট হাউস। আর আমরা এখানে টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য পার হেড 25 টাকা। দেখুন, এখানে গাছের তলায় অনেকে রেস্ট করছে। এখন বাজে 2:30। রোদের তাপ কিন্তু এখানে খুব খুব আছে। এখানে কিন্তু ঠান্ডা নয়, ভালোই গরম আছে এখানে। আর যে যার এখানে রেস্ট করছে বসে বসে। আর আমরা এখানে সামনের দিকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাচ্ছি হেঁটে হেঁটে। দেখা যাক আমাদের কেমন লাগে এই জায়গাটা। বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। আমরা লাইট হাউসের কাছে চলে আসছি। ওই উপরে দেখছো লাইট হাউস, আর এটা লাইট হাউসে যাওয়ার রাস্তা। তো দেখা যাক উপরে গিয়ে আপনাদের কি কি দেখাতে পারি। আমরা চলে এলাম লাইট হাউসের কাছাকাছি। আর প্লেসটা দেখুন, এটা হচ্ছে ফ্লোট। আর প্লেসটা দেখুন কত সুন্দর, পুরো পাথর। এগুলো হচ্ছে পুরো পাথর। আর এখানে সবাই ছবি তোলায় ব্যস্ত। আর এই সেই লাইট হাউস, এখানে সবাই ছবি তোলায় ব্যস্ত। আর এই প্রাচীরের পরে পাশে আছে সমুদ্র। আমরা যেখানে ডলফিন দেখছিলাম, সেখান থেকে যে পাহাড় দেখাচ্ছিল, আমরা এখন সেই পাহাড়ে আছি। দেখতে পাচ্ছ, আমরা সেই পাহাড়ের উপর থেকে এখন সমুদ্রটা দেখছি। কত সুন্দর লাগছে। আর এখানে আমরা এসেছিলাম সেই বোটে করে ডলফিন দেখতে। আর বোট থেকে আপনাদেরকে পাহাড়গুলো দেখাচ্ছিলাম। আর এখান থেকে ফোনে দেখাচ্ছে হাইটটা কম, কিন্তু হাইটটা অনেক। সমুদ্রের যে নিচের বা পাহাড়টা, হাইটটা এখানে অনেকটাই আছে। ফোনে অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না হাইটটা কতটা। দেখতে পাচ্ছেন বোটগুলো কেমন ছুটছে, সব সব ওখানে ডলফিন দেখার জন্য আসছে। আর দূরে দূরে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, দূরে দূরে যে বড় বড় জাহাজগুলো, ওগুলো সব মালবাহী জাহাজ। দেখা যাবে না, সব বিদেশি জাহাজ, সব মালবাহী জাহাজ ওগুলো। ওরা সব ওখানে দাঁড়িয়ে আছে জাহাজগুলো। আর ওই দূরে দেখতে পাচ্ছেন সব পাহাড়, পুরো এলাকাটা পাহাড়। দেখতে পাচ্ছেন সব পাহাড় এগুলো। জায়গাটা খুব সুন্দর লাগছে। গরম লাগছে কিন্তু ওর সাথে হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে জায়গাটা। আমরা ফোর্টের একদম উপরে উঠে পড়লাম আস্তে আস্তে। এই হচ্ছে সিঁড়ি। আর পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটায়। দেখুন, এটা হচ্ছে দুর্গ, এটা হচ্ছে দুর্গ। এখানে কিন্তু গভীরতাটা প্রচুর, ফোনে অতটা বোঝা যাচ্ছে না, বাট গভীরতাটা প্রচুর। আর উপর থেকে আপনাদেরকে সামনের দিকটা দেখাই। দেখুন সিঁড়িটা কেমন লাগছে, ওখানে দূর থেকে পুরো সিঁড়িটা দেখা যাচ্ছে। সুন্দর লাগছে, সমুদ্র দেখতে পাচ্ছেন এখান থেকেও খুব সুন্দর লাগছে। আর আমাদের সবাই তো ফটো তোলায় ব্যস্ত, এখানে ঘুরছে। কিছু লোক আবার দুর্বল হয়ে গেছে এত রোদের তাপ, সবাই তো ফটো তোলায় ব্যস্ত। আমাদের ফোর্ট দেখা, লাইট হাউস, এগুলো দেখা কমপ্লিট হলো। আর আমরা এবার আস্তে আস্তে গেটের বাইরে বেরোচ্ছি। দেখুন সব লোক বেরোচ্ছে লাইন ধরে, আর আমরাও সব বেরোচ্ছি। আর এখানে যাদের খুব কষ্ট হবে, এই জায়গায় তারা বিশ্রাম করতে পারে গাছের তলায়। গাছের তলায় একটা ছায়া রয়েছে, বিশ্রাম করতে পারে। আর সব দলবদ্ধ ভাবে আমাদের সব স্টাফের লোক আসছে। এরপরে আমরা কোথায় যাচ্ছি সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো। দেখা যাক এরপর কোথায় আমরা যাই। এর পরের লোকেশন আমরা চলে আসছি তাজ ফোর্ট। দেখুন, আগুরদা রিসর্ট অ্যান্ড স্পা, গোয়ার এই ফোর্টটায় আমরা এখন প্রবেশ করবো।
চলুন দেখে নেওয়া যাক আস্তে আস্তে। আমরা রিসোর্টের ভিতরে প্রবেশ করি, কেমন কি আছে সেটা দেখছি। দেখুন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এই সমুদ্রের পাড়ের দিকে চলেছি। ভালো লাগছে, হাওয়া দিচ্ছে আর জায়গাটা খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন চারিধারে পুরো নারকেল বাগান, আর এখান থেকে দেখা যাচ্ছে পুরো সমুদ্র, আর সমুদ্রে মিষ্টি হাওয়া বইছে। আর এখানে আমরা আস্তে আস্তে চলেছি, দিক 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 দিক। আর আমাদের বাকি বন্ধুরা ওরা একটু এগিয়ে গিয়েছে, ওই সেখানে ওরা যাচ্ছে। ওরা যাক, আমি আস্তে আস্তে ওদের পিছু পিছু চলে যাবো। কাছাকাছি করে চলে আসছি, আর এরা আমাদের তো সবসময় ফটো তোলায় ব্যস্ত, সেলফি তোলা বা অন্য কেউ ফটো তুলছে। আর এই পাশে রেস্টুরেন্ট রয়েছে, কি উপরে ছাতা কাটানো আছে, এটা পরে দেখছি। আর এখানে দেখুন সমুদ্র, আর কিছু লোক নিয়ে গেছে, কিছু লোক একদম নিচে নেমে গিয়েছে, ওরা একদম জলের মজা নিচ্ছে। দেখুন ওরা সুন্দরভাবে জলের সাথে মজা করছে। আর এই পাশে স্পিড বোট রয়েছে, আপনারা চাইলে এখানে স্পিড বোটও বুকিং করে, অথবা যেটা স্পিড বোটের ভাড়া আপনারা চাপতে পারেন। আর দূরে দেখতে পাচ্ছেন, দূরে একটা বিচ দেখতে পাওয়া যাচ্ছে, বিচ। আর ওখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, এটা এটা এই বিচটা কারাভেলা বিচ, কারাভেলা দেখতে পাচ্ছেন, ওখানে লেখা আছে কারাভেলা বিচ। আর পুরো এলাকাটাই এরকম ভাবে নারকেল বাগান, সুন্দর একদম পরিবেশ সুন্দর। আমরা এখন গুটি গুটি পায়ে হাঁটতে চলেছি, গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ওই সামনে দিকে যাওয়ার চেষ্টা করছি। আর এখন খুব রোদ্দুর, এখন বাজে 3:30, খুব রোদ্দুর লাগছে, আমরা তাই একটু ছায়া বরাবর যাওয়ার চেষ্টা করছি। আমরা এই যে ঘুরছি, পুরো নর্থ গোয়া ঘুরছি এখন। আর আমরা একটা পুরো প্রাইভেট কার বুকিং করে নিয়েছি, কার। আর আমাদের সারাদিনের পুরো ভাড়া নিয়েছে 4,000। আমরা আমরা আছি টোটাল 8 জন, 8 জনে আজকে পুরো ভাড়া নিয়েছি 4,000। আর পুরো নর্থ গোয়াটা বলছে ঘোরাতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। ওই কারে করেই আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। দেখতেই পাচ্ছেন স্পিড বোট ছুটছে, আর ওই দূরে দেখছেন প্যারাশুট, ওখানে স্পিড বোটের উপর প্যারাশুট চলছে। যারা চাপতে পারেন প্যারাশুটে, প্যারাশুটেও চাপা যাবে। যে যেটা আনন্দ করতে চাইবেন এখানে সেটাই হবে। গোয়া মানেই ফুল এনজয়ের জায়গা। দেখুন এটা গাছ, আর এই পাশটায় বাগান রয়ে গেছে। আর এখানটা পুরো শান্তি। আমাদেরকে এত গরম লাগছে, এত হাঁটছি আমরা, বা রোদের তাপ এত, এই যে গাছের ছায়াটায় এখন পুরো আমরা শান্তি, পুরো কিছুক্ষণ ভাবছি এখানে ওয়েট করা যাক, খুব শান্তি লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা পুরো ঘেরা আছে, নিচে পুরো সমুদ্র, খুব সুন্দর লাগছে। আর এখানে হাইটটা কিন্তু অনেকটাই, গভীরতা প্রায় 30-40 ফুট হবে, ফোনে অতটা বোঝা যাচ্ছে না। এই পাহাড় থেকে দেখতে পাচ্ছেন এখানে ঘেরা আছে, হাইটটা প্রায় 30 থেকে 40 ফুট হবে। আর সমুদ্রের জল একদম সুন্দর নীল জল, একদম দারুণ দারুণ, এক কথায় দারুণ। দেখি আর একটু সামনের দিকে যাই, সামনের দিকে যাওয়া যাক, ওখানটা কি রয়েছে। চারিপাশে সমুদ্র, ব্যাস এটাই। এখানে আবার লেখা আছে ডেঞ্জারাস জোন, কি বাঘ টাঘ বেরিয়ে যাবে কিনা কে জানে, ডেঞ্জারাস তো জোন লেখা আছে ওখানে। আর উপরে ওটা পাহাড়, পাহাড়ে ঝাউ গাছ, দেখা যাক একটু উপরে উঠা যাক কেমন লাগে। ও দারুণ দারুণ, এখান থেকেও সমুদ্রটাকে পুরো সুন্দর লাগছে, একদম সুন্দর। আর এর সাথে সাথে খুব হাওয়া দিচ্ছে, সেজন্য আমরা মোটামুটি আরামসে ঘুরতে পারছি, এই যে হাওয়াটা দিচ্ছে। তা না হলে তাপমাত্রাটা কিন্তু প্রচুর, আমাদের খুবই কষ্ট হতো।
তারই মধ্যে কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো, ঘুরতে আসছি, ওটা তো আমাদেরকে মেনে নিতেই হবে। কষ্ট করে হলেও ঘুরে নিতে হবে, তাই না?